গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠির জবাব এখনও ভারত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, দিল্লি চিঠির জবাব দিলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক সময়ের মধ্যে উত্তর না পেলে তাগাদা পত্র দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে 2013 সালে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি করে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাগ্যের নির্মম পরিহাসে সেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সোমবার চিঠি দিয়েছে ঢাকা। তবে দিল্লি থেকে এখনও কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আপনি যেটার কথা বলেছেন এগুলা মিডিয়াতে এসেছে, স্পেকুলেটিভ। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। জবাবের জন্য একটা স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে বলেও রফিকুল আলম জানিয়েছেন। কারণ আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, আমি যতটুকু মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব। যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। তো প্রত্যেকটা বিষয়ের উপরে ভিত্তি করে সেটা স্বাভাবিক সময় নির্ধারিত হয়। আপনারা নিশ্চয়ই অনুধাবন করছেন যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। এই সংবেদনশীল বিষয়ে স্বাভাবিক সময় কি, এটার কোনো ব্র্যাকেটিং করা আমার মনে হয় আমার তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কোনো রকমের ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই। এটা যতটুক সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। ভারতে থেকে বিভিন্ন দেশের দলীয় ফোরামে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে অন্তর্বর্তী সরকারের পছন্দ না করার বিষয়টিও দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশের ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।